गुड मॉर्निंग, नमस्ते, सलाम, सत श्री अकाल। भारत माता की, भारत माता की, भारत माता की। जियो एमपी, जियो एमपी, जियो एमपी। I am the first doctor in India, not only India, but also all over world, who discover the alkaline raw system naturally. No machine temper, no chemical added. If anybody approved tempered by machine or added chemical, worth rupees 1 lakh rapidly from my side. Next, imagine, surprised, this product is not only applicable for human, but also animaltation and plantation. এবার আমি বলতে চাইছি, এটা আমি কিছুই করিনি। আগে ছিল, প্রথমে ছিল, বিশ্ব যবে থেকে তৈরি হয়েছে তবে থেকে ছিল। তার কারণ সায়েন্স নেচারকে কখনো ডজ করতে পারেনি। আপনারা নেচারের সঙ্গে আছেন, টোটালি বায়ো ইঞ্জিন। বুঝাতে পারলাম? এইখানে এখন আমি আপনাদের কাছে একটা কোশ্চেন জানতে চাইছি যে আপনারা যে কেউ জল ইউজ করেছেন এখানে, বা আপনার ক্লায়েন্টদেরকে, আপনার কাস্টমারদেরকে দিয়েছেন, কোনো রকম জলটা খেয়ে কোনো উপকার হয়নি, এরকম আছেন? আছেন? তার কারণ আমি বলি, 1931 H2O2 ওয়ারবার্গস, নোবেল প্রাইজ উইনিং সায়েন্স, উনি বলে গেছেন অ্যালকালাইন এনভায়রনমেন্টে কোনো ক্যান্সার সেল বেঁচে থাকতে পারে না। এর মানেটা আমি বোঝাই, পোলট্রির মুরগি পুষতে গেলে মরে যাবে, পারবেন না। আপনাকে লাইট দিতে হবে, হিট দিতে হবে, হিট, একটা টেম্পারেচার ওদের চাই। ঠিক সেরকম ক্যান্সার সেল বাঁচতে গেলে অ্যাসিডিক বডি চাই। আপনার বডি যদি অ্যালকালাইন হয় তাহলে সেখানে ক্যান্সার সেল পনপতে পারে না, বেঁচে থাকতে পারে না। 1931 নোবেল প্রাইজ উইনিং সায়েন্স H2O2 ওয়ারবার্গস। এখন মডার্ন জামানা, জল হওয়া, শহরীকরণ, জমিতে ফার্টিলাইজার এসব দেওয়ার ফলে আগেকার যে বাতাবরণ, আগেকার যে রেহেন সেন সেটা নাই। আমাদের আপগ্রেডিংয়ের সঙ্গে সঙ্গে অনেক কেমিক্যালাইজ এবং আমাদের বডি ইলেকট্রোলাইট বডি হয়ে গেছে, যেটা আপনার আগে প্যারাসিটামল 200 mg-তে কাজ হতো, এখন 600 mg লাগছে। বুঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? আমি কি বলার চেষ্টা করছি বুঝতে পারছেন? না হলে বলবেন। নেক্সট, উনি বললেন পিএইচ এর কথা, মানে অ্যালকালাইন যদি ঠিক থাকে সেই বডিতে ক্যান্সার সেল জন্মাতে পারে না। নোবেল প্রাইজ উইনিং সায়েন্স, আর একটা নোবেল প্রাইজ উইনিং সায়েন্স ডক্টর কার্পলস, ডক্টর কার্পলস, ইনি বলছেন, ইনি কি বলছেন দেখুন, ইনি বলছেন যদি আপনার শরীরে মিনারেল ডিফিসিয়েন্সি না হয়, মিনারেল ডিফিসিয়েন্সি না হয়, মিনারেল মানে মিনারেল কল কি টিডিএস, টিডিএস টোটাল ডিসলভড সলিড। যদি আপনার শরীরে মিনারেল ডিফিসিয়েন্সি না হয় তাইলে আপনাকে ক্যান্সার কেন কোনো প্রোটো অ্যানিমি ব্যাকটেরিয়া ধরতে পারবে না, ক্যান্সার সেলও বেঁচে থাকতে পারে না। মিনারেল ডিফিসিয়েন্সি বুঝে গেছেন? বুঝতে পারছেন? আরেকটু পরিষ্কার করে বলে দিন স্যার।
মিনারেল হচ্ছে আমাদের শরীরের সব থেকে বড় পাওয়ারফুল ভাইটাল ফোর্স ক্রিয়েট করার মতো জিনিস, যেটা আপনাকে ফালতু বলে বাইরের বড় বড় কোম্পানিরা মিনারেল ওয়াটার বলে বিক্রি করছে। মিনারেল ওয়াটারের উপরে কেস হয়েছিল, আপনারা সবাই জানেন। তারপরে মিনারেল ওয়াটার লেখা বন্ধ করে দিয়েছে। এখন যত কোম্পানি আছে তারা লিখছে উইথ অ্যাডেড মিনারেল, উইথ অ্যাডেড মিনারেল। দেখবেন বড় বড় রুগীরা যখন হসপিটালে অ্যাডমিট হয় তখন তাকে স্যালাইন দেয়, সবার আগে স্যালাইন দেয়, মানে জলের অভাব, জল কমে গেছে, মিনারেল কমে গেছে। এটা বলছে লুইস কার্পল। থার্ড সায়েন্টিস্ট বলছে, থার্ড ইজ বডি, নোবেল প্রাইজ উইনিং সায়েন্স। ইনি বলছে আমাদের শরীরে রোগক্রান্ত হওয়ার, রোগ ঢোকার, ক্যান্সার ঢোকার, যে কোনো রোগ ঢোকার অনেক অনেক uncountable causes added for our illness, for plant illness, animal illness, human illness. বুঝতে পারলাম? অনেক রাস্তা আছে, তার মধ্যে মেন রাস্তা হচ্ছে অ্যাসিড ওয়েস্ট টিস্যু, মানে আপনার শরীরে অ্যাসিড হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম অ্যাসিডিক খাবার খেয়ে শরীর অ্যাসিড হয়ে যাচ্ছে, অ্যাসিডোসিসের দিকে চলে যাচ্ছে, বিভিন্ন রকমের রোগ হচ্ছে। এটাই হচ্ছে তার কারণ। এই তিনটে সায়েন্টিস্ট, একজন বলছে অ্যাসিড, বডি অ্যাসিড পার্টে চলে যাওয়া রোগের মেন হিসাব, আর একজন বলছে মিনারেল ঘটে গেলে, মিনারেল কমে গেলে মেন হিসাব, আর একজন বলছে বডি পিএইচ থাকলে মেন হিসাব। আমি এই কথা বলছি, সবার ওপরে আমার আছে, আমি কিন্তু নতুন কিছু করিনি, এদের জিনিসটাকেই আমি সামনে তুলে ধরেছি। আমি বলছি যদি শরীরে 70% জল বরকরার থাকে, 70% জল আপনার শরীরে যদি রিটেইন করে, টপ আপ থাকে, তাহলে আপনি ক্যান্সার কেন কোনো রোগে আক্রান্ত হবেন না। বুঝতে পারছেন? এখানে যত বড় সায়েন্টিস্ট আছে, যত বড় ডাক্তার আছে, যত বড় প্যাথির, যে কোনো প্যাথির আছে, যদি আমার এই কথাটাকে নেগেটিভ করতে পারেন তাহলে উঠে দাঁড়াবেন, পারবেন? বডিতে 70% যদি জল টপ আপ থাকে, জলীয় জিনিস টপ আপ থাকে, আমাদের শরীর কি দিয়ে তৈরি? 70% জল আর 10% ভিসেরা, মানে মেশিনারি, আর কি 20% হাড়, মাস, কঙ্কাল। এই 70% জল যদি বরকরার থাকে তাইলে পরে আপনার কোনো রোগ হবে না। এটাই সায়েন্স, এটাই নেচার, আর এটাই ফাইনাল ডিসিশন। এই 70% জল কাউরির শরীরে, এখানে যত অডিয়েন্স আছে, যারা আমাকে শুনতে এসছে, যারা আমাকে জানতে এসছে, যারা আমাকে দেখতে এসছে, এই 70% জল আমি অ্যাজ এ ডক্টর বলেন, অ্যাজ এ সায়েন্টিস্ট বলেন, অ্যাজ এ রিসার্চার বলেন, চ্যালেঞ্জ করতে পারি কাউরির বডিতে পুরা নাই। এই 70% জলকে পুরা রাখতে গেলে তিনটে সায়েন্স আছে। আপনার খাদ্যদ্রব্যের মধ্যে, জলের মধ্যে পিএইচ, টিডিএস আর ওআরপি ব্যালেন্স থাকতে হবে, তবেই 70% জল রিটেন করবে, টপ আপ থাকবে, বরকরার থাকবে। am I right or wrong? আর এই তিনটাকে আপনার শরীরে ঠিকভাবে প্রবেশ করিয়ে ব্যালেন্স করানোর জন্যে আমার এই আবিষ্কার, এছাড়া কোন গতি নাই, কোনো রাস্তা নাই, এটাই নেচার। এছাড়া কোনো গতি, কোনো রাস্তা নাই। যদি আপনাকে রোগাক্রান্ত না হতে হয়
একটাই কারণ, সেটা হচ্ছে 70% জল বরকরার থাকবে। আর যখনই 70% জল বরকরার থাকবে তখনই জানবেন এই তিনজনার সায়েন্স অ্যাপ্লিকেবল হবে, তবেই বরকরার থাকবে। আর এই তিনজনের সায়েন্সকে একত্রিত করে আমি বলছি যে এই তিনটেকে ব্যালেন্স রাখা। আর তিনটেকে ব্যালেন্স রাখলে কেমিক্যালাইজ না, কেমিক্যালাইজে হলে হবে না। অনেক মিনারেল ওয়াটার বিক্রি করে, অনেক অ্যালকালাইন ওয়াটার বিক্রি করে, লিখে দেয় গাছের জন্য অ্যাপ্লিকেবল, লেখে না অ্যানিম্যালের জন্য অ্যাপ্লিকেবল, লেখে না, লিখে দেয় বাচ্চাদের থেকে দূরে রাখুন, বাচ্চাদের গায়ে যেন না পড়ে। কেন কেন পড়বে না? আমার জল হিউম্যান লেডি, প্রেগন্যান্স লেডি, পিরিয়ডিক্যাল টাইমে, মেনোপজে, পিউবার্টিতে, বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে। এটাই হচ্ছে তার কারণ। এইবার আমি আপনাদেরকে বলি, ওআরপি হচ্ছে মেন খেলা। ওআরপির খেলাটা হচ্ছে গিয়ে এটাই যে আপনি যে জলটা খাচ্ছেন, আমি শর্টে বলছি, বেশি টাইম নেব না। ওআরপি কথার মানে হচ্ছে ওতে দুটো জিনিস আছে, ওটা দুটো জিনিস ডিপেন্ড করে। তার মধ্যে মেন জিনিসটা আমি আপনাদেরকে বোঝাই। মেন জিনিসটা হচ্ছে আপনার সেলসের যে মুখ, মুখ মানে রাস্তা, খাওয়ার দরজা, খায় যে সেলস, যে খাবার খায়, বলে না সেলস ডেড হয়ে গেছে। প্যাথোলজিক্যাল সেল ডেড কল নেক্রোসিস। যখন আপনার প্যাথোলজিক্যাল সেল ডেড হওয়া আরম্ভ করে দেবে সেটাই কল নেক্রোসিস, মিন্স ক্যান্সার, কার্সিনোমা। ঠিক আছে, সেল এক্সেসিভ ডেড হয়ে যাওয়া মানে ক্যান্সার। ঠিক আছে, এইবার নেক্রোসিসে যেন না যায় সেই জন্য সেলস কী করে? খাবার খায়। তার মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, প্রোটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম আছে, মেন জায়গা মিডিল নিউক্লিয়ার। নিউক্লিয়ার খাবার খায়, সেল বেঁচে থাকে, সেল বিভাজন হয়, 1 থেকে 2, 2 থেকে 4, মরে যায়, আবার ওঠে। এটা সার্কেল আমাদের হিউম্যান বডিতে চলতে থাকে। ঠিক আছে, এই সেলের খাবার খাওয়ার যে রাস্তা, মুখ, আপনার মুখে একবারে 10 টাকার রসগোল্লা ঢুকতে পারে, 20 টাকার ঢুকবে না। তার মানে কি, আপনার সেলসের যে রাস্তা, সেই রাস্তাটাকে, সেই রাস্তার মাপের অনুযায়ী আপনার খাবারকে, জলকে, মলিকুলকে সাইজে পরিণত করার কাজ হচ্ছে আমার এই ওয়াটার। যদি সেটা ন্যাচারাল হয় তবেই। অ্যালকালাইন কনসেন্ট্রেট র, আইএমপির অমৃত জল। এছাড়া এই ওআরপিকে আপনি জানবেন কেমিক্যালাইজ। অনেক জল বাজারে এসছে, অনেক কোম্পানি বিক্রি করছে, কিন্তু তারা ওআরপিকে মেনটেন করতে পারেনি। আজ অবধি আমি চ্যালেঞ্জ করছি, আমি ছাড়া এই বিশ্বে এই জল কেউ বানাতে পারেনি, পারবে না। আর আমার এই জল আইএমপি ছাড়া কেউ পাবে না, কেউ করতে পারবে না। সেই জন্যে আমার কাছে অনেক বড় বড় কোম্পানি এসছে আমাকে কেনার জন্যে, যে আপনার পেটেন্ট দিয়ে দিন, রেসিপি দিয়ে দিন, বানানোর প্রসেস দিয়ে দিন, আপনি এত কোটি টাকা নিয়ে বাড়ি চলে যান। আমি আপনাদের কাছে আসবো বলে ভাবিনি। আগে ভেবেছিলাম ট্র্যাডিশনাল বিজনেস করব। তারপরে যখন এই ম্যাথামেটিক্স স্যার আমার কাছে আসলো, এসে আমাকে কোটি টাকা, এ টাকা, আমি প্রথমে হাসতাম। তারপরে যখন ওনার সাথে আমি ভালোভাবে কনসাল্ট করে বসলাম একদিন, এই ব্যাপারটাকে আমি পড়াশোনা করলাম, একটু রিসার্চ করলাম, তখন দেখলাম না, কোটি টাকা হতে পারে। তার কারণ আমি ওনার কাছ থেকে বুঝেছি, ইনি হচ্ছে ম্যাথামেটিক্স স্যার। আর তারপরে ইনার হাত ধরেছি। আর আপনারা যারা ইনার হাত ধরেছেন জেনে রাখবেন, এটাই নেচার, এটাই জন্মের পর থেকে চলছে, এটার মরার আগের দিন অবধি লাগবে। যদি আপনি সুস্থ থাকতে চান, এটাই ফাইনাল, এটাই ঠিক, এটাই নেচার। এটা কোনো দিন বন্ধ হবে না, আর এটা কোথাও পাওয়া যাবে না আইএমপি ছাড়া। কথাটা মনে রাখবেন, দিস প্রোডাক্ট ইজ নট অনলি ফর হিউম্যান বাট অলসো অ্যানিমেলটেশন অ্যান্ড প্ল্যান্টেশন। এটাই বুঝিয়ে দেয়, বাচ্চা খেতে পারবে, সবাই খেতে পারবে, পশু খাবে, গাছের কাজে লাগবে। ঠিক আছে, এটাই বুঝিয়ে দেয় যে এতে কেমিক্যাল নাই, পুরোপুরিভাবে ন্যাচারাল।